সাথে অন্য বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সাংবাদিকদের ধরনের সুযোগ সুবিধা থাকলেও আমাদের দেশে নেই। কিশোরগঞ্জে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত। মুক্ত সাংবাদিকতার পক্ষে জোর দাবি। বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ আলামিনের প্রতিবেদনে। কিশোরগঞ্জে যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এই উপলক্ষে রোববার ৩রা মে সন্ধ্যায় কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি AKM নাসির খানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি মাসুদ ইকবাল, সাধারণ সম্পাদক সাইফুল মালিক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় স্বাধীন ও মুক্ত গণমাধ্যম অপরিহার্য, কিন্তু নানা বাধা, চাপ ও ঝুঁকির মধ্য দিয়ে দেশের সাংবাদিকদের কাজ করতে হচ্ছে। তাই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। বক্তারা আরও বলেন, বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে হবে। একই সঙ্গে অপতথ্য ও গুজব প্রতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। নতুন প্রজন্মের সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন ও পেশাগত মানোন্নয়নের উপরও গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত বিপুল সংখ্যক সংবাদকর্মী অংশগ্রহণ করেন। তারা তাদের পেশাগত অভিজ্ঞতা বিনিময় করেন এবং স্থানীয় সাংবাদিকতার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। সভা শেষে বক্তারা আন্তর্জাতিক মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান উন্নয়ন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পেশাগত অধিকার সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। আমাদের ম্যাক্সিমাম কর্মীরা এখন মাঠে হাওড়ে আছে, সবার সাথে কথা হয়েছে। আমরা এত পরিশ্রম করার পর এই সরকার ক্ষমতা আসার পর আমরা আশা করেছিলাম গণমাধ্যম যারা পরিচালনা করে তারাও সরকারের কথা শুনবে, কিন্তু দেখা গেল কি মালিক পরিবর্তন হয়ে গেল, সাংবাদিকদের কোনো প্রতিবাদ নাই। যারা কেন্দ্রীয়ভাবে সাংবাদিকতা করে এদের কোনো প্রতিক্রিয়া নেই। গত সপ্তাহে গত 15 দিনে 600-700 সাংবাদিকের চাকরি চলে গেল। একটা প্রতিবাদ নাই, প্রেস ক্লাবের সামনে কোনো মানববন্ধন নাই, কোনো জায়গায় যে প্রতিষ্ঠান চাকরি খাইল তারও কিছু হইল, শুধু একটা চিঠি দিয়ে দিল, সাথে সাথে কল দিয়ে দিল টেলিভিশনে, নিউজে। আশ্চর্য লাগে যে আমরা কোথায় আছি। আগামীকালকে সকালে যদি আমার চাকরি না থাকে আমারও করার কিছু নাই। আমরা যেই পর্যায়ে চাকরি করি এটা দালালি করতেছি কোনো জায়গায়। আর আসলে যারা সাংবাদিকতা করি আমরা কিন্তু যুগে যুগে আমরা নির্যাতন নিপীড়নের মাধ্যমে আর একমাত্র নিরীহ প্রাণী কিন্তু এই যে আর এরাই হচ্ছে নিরীহ প্রাণী। আর এদেরকে প্রশাসন রাজনীতি নেতৃত্বগণ এরা কিন্তু এরা ফিরাইতে মারতে কিছু খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে। আর এই স্বাচ্ছন্দ্য যার ফলে যে আমরা দেখছি বিগত দিনে এই যে কত সাংবাদিক নির্যাতন হত্যা দেওয়া হয়েছে। তাহলে আমাদের দিবসটা আসলে সুন্দর হতো, আমরা ওই মানে এখন বুঝতে পারি। আমরা এখন স্বাধীনভাবে এখন আমরা দিবসে পালন করতে পারি, যদিও আমাদের জাতিসংঘ আমরা অ্যাকচুয়ালি বলার কিছু নাই সব ক্যাটাগরি। আমরা যত নিউজ করতে যাই অনেক জায়গায় নিউজ করার প্রেক্ষাপটে দেখা যায় অনেক জায়গা থেকে নিউজ করতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ। আসলে আমি বেশি কথা বলবো না, যে আমরা অনেক সময় আমরা যারা মাঠ লেভেলে যারা কাজ করি, অনেক সময় আমরা যে তথ্য সংগ্রহ করি, অনেক সময় আমরা প্রশাসনিকভাবে আমার তথ্যের দরকার হয়, কিন্তু দেখা যাচ্ছে কি যে আমাদের তথ্যটা বিভিন্নভাবে তারা না দেওয়ার একটা ফন্দি। কীরকম আপনাদের এটা অনলাইনে অ্যাপ্লাই করুন লাগবো। সাদা সফর এবং আমার প্রিয় সহকর্মী, আসসালামু আলাইকুম। আসলে অতীতে গণমাধ্যম এবং